নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেকে স্বাগত নিউজ ভ্যানগার্ডে। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। দেশ জুড়ে শুরু বিএসএনএল এর 4G পরিষেবা, আর ওড়িশা থেকে নয়া পরিষেবার সূচনা করলেন মোদী। আমূল বদলে যাবে ভারতীয় টেলিকম শিল্পের গতি প্রকৃতি। দেশ জুড়ে শুরু বিএসএনএল এর 4G পরিষেবা, ওড়িশা থেকে নয়া পরিষেবার সূচনা করলেন মোদী। এই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। দুঃখিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আজকে উড়িষ্যা থেকে বিএসএনএল এর 4G পরিষেবা সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুদিন ধরেই বিএসএনএল এর কর্মী সংগঠনগুলো এই বিষয়ে দাবি জানাচ্ছিল, কিন্তু সেটা শোনা হচ্ছিল না। কিন্তু আজকে বিহারে ভোটের মুখেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং দেশ জুড়ে এই পরিষেবা সূচনা করলো। এর ফলে প্রায় 30 থেকে 40% পর্যন্ত 4G পরিষেবার খরচ কমে যাবে বলেই মনে করা হচ্ছে এবং এর ফলে অন্যান্য কোম্পানিগুলো তারাও খরচ কমাবে। এই বিষয়টি যদি পুরো দেশ জুড়ে চালু করা যায় তাহলে ভারতের টেলিকম শিল্পের ক্ষেত্রে একটা বড় বিপ্লব আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই 98,000 টাওয়ার দেশ জুড়ে বিএসএনএল এর পক্ষ থেকে বসানো হয়েছে এবং আরো 1 লক্ষের বেশি টাওয়ার বসানো হবে। এই বিষয়টি যদি সম্পূর্ণ হয় এবং 4G পরিষেবা চালু হয়ে যায়, তারপরই বিএসএনএল এর পক্ষ থেকে 5G এবং 6G পরিষেবা বিষয়ে ঝাঁপানো হবে বলে জানা যাচ্ছে। আর কেন্দ্র যদি এই বিষয়টা পারমিশন দেয় তাহলে আগামী দিনে বিএসএনএল তার পরিকাঠামো দিয়ে গোটা দেশে 4G পরিষেবার ক্ষেত্রে 1 নম্বর স্থান দখল করবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, অর্থাৎ এই পরিষেবা চালু হলে এবং উপকৃত হবেন গ্রাহক থেকে সরাসরি প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এবং এই পরিষেবার ফলে আমূল বদলে যাবে ভারতীয় টেলিকম শিল্পের গতি প্রকৃতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।